যারা এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, ফাইন্নাল্লাহা জাইলুন লাহু ইয়াউমাল কিয়ামাতি আহদান আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তার সাথে ওয়াদা করতেছেন তার যে কোনো পাপ থাকলে আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে আমার এটা ওয়াদা তোমার সাথে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো তোমার পাপকে মাফ করা হবে এবং তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা ওয়াদা। ওমান জাআ বিহিন্না কাদ ইনতাকাসা মিনহুন্না শাই, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে নামাজের এই 5 ওয়াক্ত নামাজের কোনো একটা কিছুকে সে ঘাটতি করেছে, কোনো এক ওয়াক্তও ছেড়েছে, অথবা নামাজ পড়েছে কিন্তু ওযু ঠিক মতো করে নাই, জামাত ছেড়ে দিয়েছে, মসজিদে আসে নাই, ওই যে বাড়িতে নামাজ পড়া হয়, আর রুকু সেজদা ঠিক মতো করে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য রেখে আসছে, কোনো রকম 4টা সেজদা দিয়ে দৌড়, তাহলে এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, নামাজ পড়লেও ওয়াদা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে ওয়াদা করেছেন? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছেন। আর যেই ব্যক্তির কোনো কিছু কম করবে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না লাম ইয়াকুন লাহু ইনদাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর কোনো চুক্তি নাই। ইনশাআ আযযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু, এই ব্যক্তির যে পাপগুলো আছে সেই পাপের ক্ষেত্রে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছা হলে ক্ষমা করবেন, ইচ্ছা না হলে ক্ষমা করবেন না। তার মানে এই ব্যক্তির ক্ষমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই ব্যক্তি নামাজের হেফাজত করেছে আল্লাহ তাকে ওয়াদা করতেছেন তোমার পাপকে ক্ষমা করা হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা তোমার সাথে আমার ওয়াদা। আল্লাহু আকবার। এই হাদিস ইবনে মাজাতে রয়েছে 1401 এবং নাসাইতে রয়েছে, যেমনটা বলেছি আবু দাউদে 425-এ রয়েছে। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার অনেক বড় বড় দিকগুলো আপনার কাছে তুলে ধরা হলো।